গুড মর্নিং ফ্রেন্ডস, দিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের পনির দিয়ে ভোগ চাল, নিরামিষ। তাতে লাগবে আমার প্রথমে লাগবে এই পনির, তারপর লাগবে ভোগ চাল, তারপর কিছু কাঁচা লঙ্কা, তারপর আদা কুচি, তারপর দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এখানে লাগবে গরম মশলা অল্প আর সবজি মশলা। প্রথমে আমরা এই কড়াইয়ে তেল দেব। এই যে তেল দিয়ে নিলাম কড়াইয়ে, তেলটা একটু গরম হতে দেব। এরপর আমি কিছু শুকনো মশলা দেব। শুকনো মশলার মধ্যে আমি দেব এই গোটা জিরে, জিরেটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তারপর দেব এই শুকনো লঙ্কা, তারপর দেব এই তেজপাতা, তারপর দেব এই আলুগুলো কেটে আমি ধুয়ে রেখেছি। এই আলুগুলো দেব, আলু দিলাম। এই মুহূর্তে আমি কিছু দেব না, হলুদ লবণ কিছুই দেব না। প্রথমে কিছু সময় এটা ভাজতে দেব। গ্যাসের মিডিয়ামটাকে একটু মিডিয়াম করলাম, গ্যাসটাকে একটু মিডিয়াম করলাম করে এভাবে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি এটাকে দেখে তারপর পরের পদ্ধতি। এই মুহূর্তে একবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই যে চালটা দেব, ভোগ চালটা দেব। এই মুহূর্তে আমি হলুদ লবণ দেব। লবণ দিলাম, এবার হলুদ দেব। লবণটা আপনারা স্বাদ মতোই দেবেন। এই মুহূর্তে এই যে আদা কুচানোটা দিয়ে দেব। লঙ্কাটাও দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। চালের গন্ধটা যখন বেরোবে ততক্ষণ আমাকে নাড়তে হবে।
এই মুহূর্তে গন্ধ বেরিয়ে গেছে ভোগ চালের। এই মুহূর্তে আমি জল দেব, সামান্য জল দিতে হবে, এতে সামান্য করে জল দিতে হবে আর নাড়তে হবে। এই মুহূর্তে আমি এই যে সবজি মশলা দেব। গরম মশলা দেব, সরি, গরম মশলা দেওয়ার পর এবার আমি আবার সামান্য জল দেব। জল দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। এই মুহূর্তে এবার আমি পনিরটা দিয়ে দেব। সাথে দেব জিরের গুঁড়ো। আমি এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে সামান্য জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু সেদ্ধ হতে দেব। এবার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করব, করে এই জায়গায় দেব হচ্ছে কাশ্মীরি মরিচ, একটু কালারের জন্য। আমাদের বাড়িতে শুকনো লঙ্কার কোনো তরকারি হয় না, তাই শুকনো লঙ্কা আমি দেইনি, কারণ আমার ছেলে আছে ছোট, ছেলেও খায়। এবার এই মুহূর্তে আমি এই কাজু কটা দিয়ে দেব। কিছুটা কিশমিশও দিতে হবে এখানে। কাজু কিশমিশ এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, যেন মশলাটা থেকে জল বেরিয়ে আসে। এবার এই মুহূর্তে আমি ঢাকনাটাকে খুলব একটু দেখবার জন্য। 3 মিনিট আমার হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি আবার সামান্য জল দেব। এই মুহূর্তে এবার আমি এই কিশমিশগুলো দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, আমার কিছু ভুল হলে সেটাও আপনারা জানাতে পারেন, তাহলে আমি আপনাদের থেকেও কিছু শিখব। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আলু সেদ্ধ হবে, আলু ছাড়া তো আর সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই এখানে আপনারা টমেটোও দিতে পারেন। পেঁয়াজ রসুনে যদি করেন তাহলে কিন্তু ভোগ চালটা দেয়া যাবে না, যেহেতু আমি নিরামিষ করছি তাই এই চালটা দেয়া। এই যে দেখুন এই রকম হয়েছে, এতটা জল দিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু জলের দরকার, আমি দিলাম। সেদ্ধ হতে হবে। এবার গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম করে তারপর এটাকে 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এবার 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুললাম। খোলার পর
এই যে এই পর্যায়ে হয়েছে, তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম গ্যাসে। গরম মশলা যেহেতু আমরা আগেই দিয়েছি, এবার ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। এবার আমরা ঘি দেব। তরকারিটা দেখছেন একটু লেগে লেগে যাচ্ছে, এরকম একটু লেগে লেগে যাবে হালকা, মানে এই তরকারিটা একটু ড্রাই ড্রাই হবে। এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার পর এই রকম হয়েছে তরকারিটা। আপনারাও বাড়িতে এভাবে রাখতে পারেন, রেঁধে সবাইকে খাওয়াতে পারেন, নিজেও খেতে পারেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাবেন। টাটা।